ভোর থেকে টানা কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টিতে নাকাল রাজধানী ঢাকা। হাঁটু থেকে কোমর সমান পানির নিচে ডুবেছে মহানগরের অন্তত 20 এলাকা। পানি ঢুকেছে বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। ছুটির দিন হলেও বিপাকে পড়েন লাখো মানুষ। সড়কে পানিতে বিকল হয়ে পড়ে গাড়ি, যানবাহন চলতে না পারায় গন্তব্যে পাড়ি দিতে ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। এই বৃষ্টিতে এত বেশি এলাকায় পানির নিচে তলিয়ে যাওয়ায় এর জন্য কর্তৃপক্ষকে দুষছেন তারা। অপারেশনের জন্য সকাল 6টা বাজে আসছিলাম। এখন তো 6টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন পুরো রাস্তায় তো পানি এক মাজা, আসার কোনো সুযোগ আছে? খুবই খারাপ অবস্থা। তবে এটা হচ্ছে ফল, আমাদের উন্নয়ন বাংলাদেশের ফল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন বাট দেখেন না এবং কোনো পদক্ষেপ নিচ্ছেন না, দেখেন বাট পদক্ষেপ নিচ্ছেন না। 2-3 ঘন্টার বৃষ্টিতে এই পরিস্থিতি, এই সুয়ারেজ ব্যবস্থা কোনো রকমই ঠিক না। ভোর 5টা থেকে সকাল 9টা পর্যন্ত টানা 4 ঘন্টার বৃষ্টিতে এমন হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, মতিঝিল, পল্টন, মালিবাগ, বাড্ডাসহ অন্তত 20 থেকে 30টি এলাকা। ছুটির দিন হলেও যারা নানান কাজে বের হয়েছেন করছেন দুর্ভোগে। বলতে কিছুই নাই। এই দেশের মানুষ আমরা কি যে উপায় আছি তা আল্লাহ ছাড়া কেউ জানে না। মেট্রো করার পরে এই যে রাস্তা, যে ড্রেনেজ সিস্টেমটা এটা ঠিক করে যায় না মেট্রোর কর্তৃপক্ষ। এই কারণে যখনই সামান্য বৃষ্টি হয়, এই বৃষ্টিতে পানি হয়ে যায়। দে ডোন্ট ডু ইট। আপনার জুন মাসে ভাঙবে আর টাকা খাবে খালি চুরি করার জন্য। হাঁটু পর্যন্ত বলতে গেলে আমি রিক্সার উপর এরকম করে উঠে আমার যাইতে হচ্ছে। মানুষ তো চলাচল করার পর সে কোনো উপযোগী নাই। জলাবদ্ধতার পানি ঢুকে পড়েছে বাসা বাড়ি, দোকান ও গুদামঘরেও। মালামাল ভিজে ক্ষতির মুখে পড়েছে বেশিরভাগ দোকান এবং দোকানে বেশি ক্ষয়ক্ষতি, বিল্ডিং থেকে দোকানের ক্ষয়ক্ষতি বেশি। দোকান গোডাউন আমাকে টোটালি 5-6 লাখ টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। হাতের জিলে যেই সুয়ারেজ লাইনটা, হাতের জিল যে ডাইরেক্ট যে লাইনটা, ওই লাইনটা থাকলে আমাদের সমস্যাটা হবে না। সকাল পেরিয়ে দুপুর থেমেছে বৃষ্টিও, কিন্তু পানি নেওয়ার লক্ষণ নেই। যারা জুম্মার নামাজের জন্য বের হয়েছেন ভোগান্তিতে পড়েন তারাও। পানি লেগে গাড়ি চালাইতাম পারি না। যে দুরবস্থা আমাদের হাউসের নিচের আর কি আন্ডারগ্রাউন্ড তলিয়ে গেছে। গাড়ি ফ্যান্ডেল মারা যাইতে পারি না, গাড়ি টাইনা আনতে হয়। এই সুইচ গেটটা খুলে দিলে এলাকার মানুষ বাস। আর দিনের পর দিনের বছরের পর বছর চলতেই আছে এরকম। প্রতি ঘরে ঘরে পানি উঠছে, অনেক জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। গেল এক যুগেও জলাবদ্ধতা নিরসনে 3000 কোটি টাকা ব্যয় করলেও ভোগান্তি পিছু ছাড়েনি নগরবাসীর।